আচ্ছা, এই ২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি এবং তার সাথে, সাথে তোমাদের সবাই সুস্থতা কামনা করি। যাতে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারো। তো আজকে আমরা কথা বলবো আমাদের উচ্চতর গণিতের খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতিকে তোমরা অনেকেই ভয় পাও। আসলে এই অধ্যায়টা ভয় পাওয়ার মতো তেমন কোনো চ্যাপ্টার না। এখানে তুমি যদি কিছু টাইপের কোশ্চেন যদি ভালো করে পারো তাহলে এটা একবার তোমার জন্য ইজি হয়। তো আজকে আমরা ওই কিছু টাইপ নিয়ে কথা বলতে বলবো, অর্থাৎ আমি এখানে অঙ্ক দেখাবো না, তোমাকে আমি কিছু টাইপের কথা বলে দিব। এগুলো তুমি পরীক্ষার আগ পর্যন্ত ভালো করে যদি কমপ্লিট করতে পারো, আমি এনশিওর করতে পারি যে তুমি এখান থেকে 10 মার্কের জন্য তুমি প্রস্তুত হয়ে যাবা, যদি এগুলো তুমি ভালো করে কমপ্লিট করতে পারো। তো চলো দেরি না করে দেখি। আর যদি এগুলো ভালো লাগে তুমি অবশ্যই এগুলো শেয়ার করে দিবে, আবার আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, ফার্স্টে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো। এটা একেবারে ক নাম্বারের জন্য একটা ভালো একটা কোশ্চেন। অর্থাৎ তোমাকে যে কোনো একটা বীজগণিত রাশি দিবে, ওইটাকে কি করতে বলবে, প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করতে বলবে। এটা একটা গেল। এরপরে তোমাকে একটা বীজগণিত রাশি দিবে এবং বলবে যে এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 4 এর সহগ, যে এখানে x সহগ আছে আবার k আছে। x টু দি পাওয়ার 4 এর সহগ যদি 4350 হয়, তাহলে কে, এখানে যে কে আছে ওইটার মান কত? এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসবে। আমি তোমাকে স্যাম্পল উদাহরণ দেওয়ার জন্য এই কোশ্চেনটা আমি এখানে তুলেছি। তুমি এই টাইপের যতগুলো কোশ্চেন বোর্ড পরীক্ষা হয়েছে এবং বইতে তোমার আছে, এমনকি টেস্ট পেপারে তুমি যা পাবে এই টাইপের কোশ্চেন সবগুলো করতে হবে। করলে কি হবে, তোমাকে এখান যেভাবে দিক না কেন তুমি করতে পারবে। তারপর এই সেম কোশ্চেনটার ক্ষেত্রে তোমাকে আরো একটা জিনিস চাইতে পারে, বলতে পারে যে রাশিটার বিস্তৃতিতে এক্স কিউবের সহগ এক্স টু দি পাওয়ার 4 এর সহগের 15 গুণ, অর্থাৎ এটার সহগ এক্স টু দি পাওয়ার 4 এর সহগের 15 গুণ হলে কে এর মান কত সেটা নির্ণয় করতে বলতে পারে। তো গেল এটা। এরপরে 4 নম্বরে এরকম একটা বিস্তৃতি দিল, রাশি দিল, সেটাকে বললো যে এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ এবং মধ্যপদ সমান হলে, এক্স বর্জিত পদ মানে যেখানে এক্স পদ থাকবে না এবং এটার মাঝখানের যে পদ, ওইটার মাঝখানের পদের এরা কোনটা যদি সমান হয় তাহলে প্রমাণ করতে বলবে, এরকম একটা কিছু প্রমাণ করতে বলবে বা এটার মান বের করতে বলবে, অথবা এক্স এর মান বের করো বা কে এর মান বের করো, এইভাবে দিবে তোমাকে। এরপরে এই কোশ্চেনটার জন্য বি এর বিস্তৃতিতে 4 পদ পর্যন্ত, এই কোশ্চেনটার ক্ষেত্রে অর্থাৎ এরকম একটা বীজগণিত রাশি দিয়ে তোমাকে বলবে যে এটার বিস্তৃতিতে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করো, এটাকে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করো এবং 0.99 পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, এরকম দিবে তোমাকে। তো তুমি যদি বোর্ড কোশ্চেন গুলো ঘাটাঘাটি করো বা স্কুলের কোশ্চেন গুলো ঘাটাঘাটি করো, তাহলে তুমি এই ধরনের কোশ্চেন গুলো পাবে। তো এগুলো ভালো করে সলভ করবা। এরপর আসো, আরেকটা কোশ্চেন দিছে, এখানে বলছে এর বিস্তৃতিতে ওয়াই মুক্ত পদের মান যদি 14,580, ওয়াই মুক্ত পদ মানে যেখানে ওয়াই থাকবে না, ওইরকম একটা পদের সহগের মান যদি এত হয়, তাহলে পি এর মান কত হয় সেটা বের করতে হবে। এরপরে বলছে যে যদি এরকম হয় যে k minus 1/3 x power 5 equal m minus 135 x plus n x square, এরকম একটা ইকুয়েশন তোমাকে দিল। এখান থেকে বললো যে কি কে এম এন এর মান বের করো। এই ধরনের কোশ্চেন আসে। 1 minus 2x পাওয়ার 4 এর বিস্তৃতিতে সহগগুলো সমষ্টি নির্ণয়, এটা ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। বলবো যে এটার বিস্তৃতি করো এবং এর সহগগুলো, অর্থাৎ এখানে যে যে সহগগুলো থাকবে প্রত্যেকটা পদের পাশাপাশি একটা কি থাকবে, সহগ থাকবে, ওই সহগটার সমষ্টি কত বের করতে হবে। তো বেশি দিনে টোটাল 8টা টাইপ দিছি। এই 8টা টাইপ তুমি ভালোভাবে কমপ্লিট করলে আশা করি খারাপ কিছু হবে না, ভালো কিছু হবে। 10 মার্কের জন্য তোমার প্রস্তুতি একেবারে 100 এ 100 হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা রইলো, ভালো করে পড়াশোনা করো। যে কোনো সমস্যাতে আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।